উপজেলা পরিষদের রহস্যময় রাত। উপজেলা পরিষদ ভবনটি দিনের বেলা একটি সাধারণ অফিসের মতনই মনে হয়। চারপাশে কর্মচারীদের বসবাস, কাগজের আওয়াজ, এমনকি মানুষের কোলাহল। কিন্তু রাত হলেই পরিবর্তন করা পরিবেশ, নীরবতা, অন্ধকার এবং অজানা এক শীতলতা গ্রাস করে পুরো ভবনটি। এইখানে রাত কাটানোর সাহস কেউ করে না, কারণ এখানে ঘটে যায় ভুতুড়ে কিছু ঘটনা। প্রথম রাত, রাত 9টা। রতন সাহেব নতুন নিয়োগপত্র নেশাপ্রহরী। তার প্রথম রাতের ডিউটি পালন করতে এসেছে। তিনি পুরো ভবনটি একবার ঘুরে দেখে নিচ্ছেন। হঠাৎ তিনি শুনতে পান দূরে কোথাও কান্নার আওয়াজ। প্রথমে ভেবেছিলেন হয়তো মনের ভুল, কিন্তু আওয়াজটি ধীরে ধীরে বাড়তে থাকে। রতন সাহেব সাহস করে আওয়াজের ওই শুনতে বের হয়। তিনি দেখতে পায় একটি পুরনো কাক্স থেকে আসছে আওয়াজটি। কাক্সটির দরজা খুলতেই ঠান্ডা হাওয়ার ঝাপসটা তার মুখে লাগে। কাক্সে প্রবেশ করার সাথে সাথে কান্নার আওয়াজটা থেমে যায়। কাক্সটি সম্পূর্ণভাবে খালি, কিন্তু রতন সাহেবের মনে হয় কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় রাত, রাত 9টা। আর রতন সাহেব তার সাথে একটি টর্চ লাইট নিয়েছেন। তিনি কক্সটি আবারও একবার দেখতে যান, কিন্তু সে আবারও কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করে। কক্সের কোণায় একটি পুরানো আয়না ঝোলানো। হঠাৎ সে আয়নায় দেখতে পায় একটি মহিলার ছায়া। মহিলাটা তাকে কিছু বলতে চাইতেছে, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ বের হইতেছে না। তৃতীয় রাত, রাত 9টা। রতন সাহেব এবার অনেক ভয় পেয়ে আছে। তিনি ঠিক করেছেন তিনি আর এই কক্ষে যাবে না। কিন্তু হঠাৎ করে তার রুমের সব বাতিগুলো নিভে যায়। অন্ধকারে তিনি কিছুই দেখতে পাইতেছে না। তিনি শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকতেছে। ডাকার শব্দটি ধীরে ধীরে তার কাছে আসতেছে। তিনি দ্রুত বাইরে আসার জন্য চেষ্টা করে, কিন্তু তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। তার মনে হইল কে যেন তার ঘরের ভিতর আটকে রাখার চেষ্টা করছে। শেষ রাত, রতন সাহেব আর সাহস করতে পারলেন না। পরদিন সকালে তিনি তার চাকরি ছেড়ে দিল আর পুরো ঘটনা তার সহকর্মীর কাছে বলল। তার সহকর্মীরা তাকে জানালো এই ভবনে এক সময় এক মহিলার মৃত্যু হয়েছিল। মহিলাটা ছিল একজন কর্মচারী। তিনি এখানে কাজ করতে এসে একদিন নিখোঁজ হয়ে যায় এবং তার কিছুদিন পর তার মৃতদেহ কক্ষে পাওয়া যায়। সেই থেকে তার আত্মা এখানে বিরাজ করছে এবং রাতের বেলা লোকেদের ভয় দেখায়। তারপর রতন সাহেব আর কখনো ওই উপজেলা পরিষদে ফিরে আসেননি। তার মতন অনেকেই ওই ভবনে আসার সাহস করে না। সেখানে আছে এক জীবন্ত রহস্যময় অতীত, এখনো সেই রহস্য ঘটে যায়। এই ঘটনা থেকে সবাই শিক্ষা নেয়, সবকিছুর পিছনে একটি না একটি ঘটনা থাকে। কখনো কখনো সেই ঘটনাগুলো আমাদের চোখের সামনে না থাকলেও তার প্রভাব আমাদের জীবনে ঘটে যায়।